আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকে একটু জানতে চাই কি বার্তা পেলেন তারেক রহমানের বক্তব্য থেকে। ধন্যবাদ শারমিন। দুদু ভাই অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, দর্শক বৃন্দ আপনাদের যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসলে যেটা আহ, জনাব তারেক রহমান যেটা উল্লেখ করেছেন, আমি সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করেছি, আপনারাও হয়তো নোটিসে এসেছে আপনাদের। সাম ওয়ান মিস্টার মাসুদ করিম বা এনায়েত করিম নামে এক ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যিনি মিন্টো রোডে ঘোরাফেরা করছিলেন। ওনার মার্কিন পাসপোর্ট আছে এবং সাথে ওনার সাথে একজন ডিআইজির বডিগার্ড ও ওনার প্রোটোকলে ছিলেন। এরকম একটা ঘটনা কি আপনাদের চোখে পড়েছে? শারমিন, কি লক্ষ্য করেছেন এরকম একটা নিউজ? আমি খেয়াল করিনি, আমার ব্যর্থতা। আচ্ছা, যদু ভাই কি দেখেছেন এই নিউজটা? এটা তো ন্যাশনাল নিউজ না, এটা ইন্টারন্যাশনাল নিউজ। আমার কাছে মনে হয় এই নিউজটা নজরে আসবে না। তারা আচ্ছা শুধু একটা পক্ষীয় ঘটনাটাকে মুখ্য সামনে নিয়ে আসবে। আচ্ছা, এটা খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা, হুম। যেটা আমি পার্সোনালি কিছু বিষয়ে জানি, যেটা দুদু ভাইয়ের জানার কথা। এই মিস্টার মাসুদ করিম, উনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই ধরনের কিছু ঘটনা, কিছু ষড়যন্ত্রমূলক কার্যক্রম, ওনার নামটা বারবার ঘুরে ফিরে আসে। হুম। এবং বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, আমলা এবং এই ধরনের অনেক কিছু ঘটনা আমরা জানি, যেটার সাথে আমরা এই মাসুদ করিমের একটা সংযোগ দেখতে পাই। এবং এই ভদ্রলোক নিজেকে সিআই এর এজেন্ট হিসেবে নিজেকে পরিচয় দেন, এবং বেশিরভাগ হুম। ক্ষেত্রে উনি প্রচুর পরিমাণে ফ্রড কাজ করেছেন এবং বহু রাজনীতিবিদ এবং বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। তো হঠাৎ করে এই ভদ্রলোক কিন্তু কখনোই বাংলাদেশে আসতেন না। উনি বিভিন্ন মিটিং, আমরা শুনতাম যে উনি ব্যাংককে মিটিং করছেন, উনি নেপালে মিটিং করছেন, ইভেন লন্ডনে, আমেরিকায় উনি মিটিং করছেন, এরকম শুনেছি। সম্প্রতি আমরা যেটা এখন আপনার নিউজে দেখলাম, হুম। যে তিনি বাংলাদেশে এসেছেন, তাকে একজন পুলিশ কর্মকর্তা তাকে রিসিভও করেছেন, তাকে প্রটোকলও দিয়েছেন, এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদের সাথে সাক্ষাৎ করছেন। আমাদের আরেকটা জিনিস মনে থাকার কথা, আপনার আহ আন্দোলনের চূড়ান্ত সময়ে, ওই যে 28শে অক্টোবর, যখন আমাদের আন্দোলনের একটা কঠিন সময়, সে সময় এক ধরনের রহস্যজনক একটা লোককে দেখা গেল, যে উনি বিএনপি অফিসে এসেছেন, সাথে ওর বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ছিল। আহ এই জাতীয় তৎপরতাগুলো যখনই দেখা যায়, তখন মনে হয় যে এখানে কোনো একটা অদৃশ্য কাজ কারবার চলছে। এবং এই ধরনের কাজ কারবারগুলোর সাথে কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, দেশীয় গোয়েন্দা সংস্থাদের একটা সংযোগ থাকে। তো এই ঘটনাগুলোর যদি আমাদের এখনকার যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা যদি এটার একটা ক্লু বের করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান যে হুম। আশঙ্কাটা করেছেন, এটার সাথে সেখানে একটা যোগসূত্র মিলে যেতে পারে। কারণ আমরা দেখেছি বিএনপি কিন্তু তাদের একজন নেতাকে বহিষ্কার করেছিল। তার নাম হচ্ছে আপনার শওকত মাহমুদ, যিনি হুম। সাংবাদিক নেতা হিসেবে খুব প্রমিনেন্ট ছিলেন। হুম। এবং শওকত মাহমুদকে বহিষ্কার করার ব্যাপারে এখানে দুদু ভাই এটা ভালো করে জানতে পারবেন, এই মাসুদ করিমের একটা সংযোগ সেখানে ছিল। এর বাইরে গণ অধিকার পরিষদের যিনি আহ, সভাপতি ছিলেন এক সময়ে, আপনার আমাদের ডক্টর রেজা কিবরিয়া, ওনারও এই মাসুদ করিম কেন্দ্রিক কিছু যোগাযোগ ছিল। এর বাইরেও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, আমলাদের সাথে এক ধরনের সংযোগ আমরা শুনেছিলাম, এবং এক ধরনের জি, হাইব্রিড। আসলে বিষয়টা এখন এখন মানে মাসুদ করিম এনায়েত করিমকে এখন রিলেট করতে পারছি যে তিনি আসলে সেই ব্যক্তি। সম্প্রতি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভও করেছেন জি জাতীয় জি পার্টির নেতা সহ। যে সেই জি খবরটা জি এখন মানে একটু রিলেট করতে পারলাম, কিন্তু এই মাসুদ করিম আসলে কি সেটা কি আর মানে খুব স্পষ্ট হয়েছেন? হ্যাঁ, এই 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 জন্য বলছি, এই মাসুদ করিমকে যেহেতু পাওয়া গেছে, একটা সময় ছিল ওনাকে, উনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। হুম। ওনাকে যেহেতু একটা রহস্যজনক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, এবং তার সাথে একজন পুলিশের কর্মকর্তার সংযোগ পাওয়া গেছে, এবং এখানে জাতীয় পার্টির একজন নেতা হুম। তাকে মানে এই সবকিছু ব্যবস্থা করেছেন। টোটাল বিষয়টা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। সেই জন্য আমি এটার সাথে যেহেতু বিএনপি এটার বিরুদ্ধে একটা অ্যাকশনও নিয়েছিল, এবং একটা নাগরিক এক ধরনের আপনার ইনসাফ কমিটি নামে একটা সংগঠন তৈরি করা হয়েছিল। হুম। হঠাৎ করে দেখা গেল যে তারা আপনার হোটেল শেরাটনে বা এটা মানে টোটাল ঘটনাটা, আমি যেটা মনে করি, যদি
ইনডেপথ ইনকোয়ারি করা যায়, তাহলে আমার মনে হয় জনাব তারেক রহমান যে আশঙ্কাটা ব্যক্ত করেছেন সেখানে একটা ক্লু পাওয়া যাবে। আমার কাছে এটাকে একটা গুরুত্বপূর্ণ মানে আহ, মানে তথ্য আকারে আমি দেখি। আর বাকি যদি আমরা কিছু বলি, বাংলাদেশে তো এই ধরনের আশঙ্কা আমরা সবসময় বলি যে ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র হুম। হচ্ছে ইত্যাদি। আমি মাসুদ করিমের এই টোটাল বিষয়টা সম্পর্কে আমি যতটুকু অধ্যয়ন করার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে উনি আমাদের খুব নিকটবর্তী কোনো একটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দ্বারাই সাথে তার উনি কানেক্টেড ছিলেন, এবং কোনো না কোনো ভাবে আমাদের আগের সরকারের সময়ে কোনো কোনো গোয়েন্দা সংস্থাও এখানের সাথে সংযুক্ত ছিল। যেটা আমি সরকারকে অনুরোধ করব যে খুব সিরিয়াসলি যদি ইনকোয়ারি করা যায় তাহলে এখানে কিন্তু অনেকগুলো ক্লু পাওয়া যাবে, এবং একটা ষড়যন্ত্র যে এখানে হচ্ছে সেটারও হয়তো কিছু ডালপালা খুঁজে পাওয়া যাবে। সেজন্য আমি জনাব তারেক রহমানকে আপনাদের মাধ্যমে ধন্যবাদও জানাই যে উনি যদি এটাকে মিন করে থাকেন তাহলে আমার মনে হয় বিষয়টার মধ্যে একটা গভীরতা আছে।